জাহান্নামে ইবলিস শয়তানের বক্তব্য। দুনিয়াতে যারা শয়তানি প্ররোচনায় অক্লান্ত ছিল, অর্থাৎ যারা ইবলিসের অনুসরণ ও উপাসনা করত, জাহান্নামে প্রবেশের পর তাদের লক্ষ্য করে একটি ইবলিস বক্তব্য দেবে, যেখানে সে তার অনুসারী পাপিষ্ঠদের ভর্ৎসনা করবে। মহান আল্লাহ বলেন, যখন সব কিছুই মীমাংসা হয়ে যাবে তখন শয়তান তার অনুসারীদের বলবে, আল্লাহ তোমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, সত্য প্রতিশ্রুতি, আমিও তোমাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম, তবে আমি তোমাদের প্রতি দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছি। আমার তো তোমাদের উপর কোনো ক্ষমতা ছিল না, আমি শুধুমাত্র তোমাদের আহ্বান করেছিলাম, আর তোমরা আমার আহ্বানে সাড়া দিয়েছিলে, কাজেই তোমরা আমার প্রতি দোষারোপ করো না। তোমরা তোমাদের প্রতি দোষারোপ করো, আমি তোমাদের উদ্ধারে সাহায্য করতে সক্ষম নই এবং তোমরাও আমাকে উদ্ধার করতে সক্ষম নও। তোমরা যে পূর্বে আমাকে আল্লাহর শরীক সাব্যস্ত করেছিলে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। জালিমদের জন্য তো বেদনাদায়ক শাস্তি রয়েছে। 14 নম্বর সূরা ইব্রাহিম 22 নম্বর আয়াত। জাহান্নামীদের আক্ষেপ ও আর্তচিৎকার। জাহান্নামীদের আক্ষেপ ও আর্তচিৎকার। জাহান্নামের প্রজ্বলিত লিলিহান অগ্নিস্ফুলিঙ্গের বিরামহীন শাস্তি ভোগের ফলে জাহান্নামীরা আর্তচিৎকার করবে, বিভিন্নভাবে সাহায্য প্রার্থনা করবে সেখানে থেকে মুক্তির আশায়। তারা আক্ষেপ করবে, নিজেদেরকে ধিক্কার জানাবে, আলোর একটু কিরণ পাওয়ার জন্য তারা মরিয়া হয়ে উঠবে। তারা আক্ষেপ করে বলবে, হায়, দুনিয়াতে আমি যদি শিরক না করতাম, যদি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত করতাম, যদি অমুক লোককে বন্ধু হিসাবে গ্রহণ করতাম। এভাবেই জাহান্নামীরা সেখানে আত্মচিৎকার করতে থাকবে ও দুনিয়াতে ফিরে আসার ব্যর্থ নিবেদন করতে থাকবে, কিন্তু সেদিন তাদের কোনো আবেদন নিবেদন কবুল করা হবে না। জাহান্নামের অধিবাসীরা যে সমস্ত ব্যর্থ কামনা ও আক্ষেপ করবে তার বিবরণ নিম্নে উল্লেখ করা হলো। আক্ষেপ 1, হায়, আমি যদি পরকালের জন্য কিছু অগ্রিম প্রেরণ করতাম। জাহান্নামের শাস্তি প্রত্যক্ষ করে কাফেররা হতাশ হয়ে বলবে, হায়, আমি যদি পরকালের জন্য কিছু অগ্রিম প্রেরণ করতাম, কিন্তু সেদিন তাদের এই চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হবে। আল্লাহ বলেন, কিয়ামতের দিন জাহান্নামকে আনা হবে এবং সেদিন মানুষ উপলব্ধি করবে, তখন সে উপলব্ধি তাদের কি কাজে আসবে? সে বলবে, হায়, আমার এ জীবনের জন্য আমি যদি পূর্বে কিছু অগ্রিম পাঠাতাম, সেদিন তার শাস্তির মতো শাস্তি কেউ দিতে পারবে না এবং তার বন্ধনের মতো বন্ধন কেউ করতে পারবে না। 89 নম্বর সূরা ফাজর আয়াত 23 এবং 26। অতএব হে অবিশ্বাসী গাফেল মানুষ, পরকালে জাহান্নামের আগুনের ভয়ে ভীত হন, মৃত্যুবরণের পূর্বে সৎ আমলে অভ্যস্ত হন। আক্ষেপ 2, হায়, আমি যদি মাটি হয়ে যেতাম। কাফেররা কিয়ামতের দিন তাদের কৃতকর্ম ও জাহান্নামের শাস্তি প্রত্যক্ষ করে নিজে নিজে আক্ষেপ করে বলবে, হায়, আমি যদি মাটি হয়ে যেতাম। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে আসন্ন শাস্তির সম্পর্কে সতর্ক করলাম। সেদিন মানুষ তার কৃতকর্ম প্রত্যক্ষ করবে এবং কাফিররা তখন বলবে, হায়, আমি যদি মাটি হয়ে যেতাম। 78 নম্বর সূরা নাবা 40 নম্বর আয়াত। আক্ষেপ 3,
হায় আমরা যদি আল্লাহ ও তার রাসূলের অনুগত্য করতাম, জাহান্নামে যখন কাফেরদের চেহারা আগুন দিয়ে উলটপালট করা হবে, সেদিন তারা আক্ষেপ করে বলবে, হায় আমরা যদি আল্লাহ ও তার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত্য করতাম। আল্লাহ বলেন, যেদিন তাদের মুখমণ্ডল আগুনে উলটপালট করা হবে, সেদিন তারা বলবে, হায় আমরা যদি আল্লাহ ও তার রাসূলকে অনুগত্য করতাম। 33 নম্বর সূরা আহজাব 66 নম্বর আয়াত। আক্ষেপ 4, হায় আমি যদি রসুলের সৎ পথ অবলম্বন করতাম, হায় আমি যদি অমুককে বন্ধু না করতাম। পৃথিবীতে যারা অসহায় ব্যক্তিদের উপর বিনা দোষে জুলুম করেছে, কিয়ামতের দিন সেই সমস্ত জালিম ব্যক্তিরা আক্ষেপ করে বলবে, হায় আমি যদি রসুলের আনুগত্য করতাম, হায় আমি যদি অমুককে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম। আল্লাহ বলেন, কিয়ামতের দিন জালিম ব্যক্তিরা নিজেদের হাতোদ্বয় দংশন করতে করতে বলবে, হায় আমি যদি রাসূলের সাথে তার পথ অবলম্বন করতাম, হায় দুর্ভোগ আমি যদি অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। 25 নম্বর সূরা ফুরকান 27 নম্বর এবং 28 নম্বর আয়াত। অতএব হে জালেম, আল্লাহকে ভয় করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্রান্ত সত্যের পথ অনুসরণ করুন এবং বন্ধু গ্রহণের সতর্ক হন। মানুষের প্রতি অত্যাচার করা থেকে বিরত থাকুন। আল্লাহ আপনার সহায় হন, আমিন। আক্ষেপ 5, হায় আমি যদি আল্লাহর প্রতি আমার কর্তব্য অবহেলা না করতাম। কিয়ামতের দিন প্রত্যেক জাহান্নামীকে জাহান্নামে প্রবেশের পূর্বে জান্নাতে তার ঠিকানা দেখানো হবে। তখন সে বড় আফসোস করে বলবে, হায় আল্লাহ যদি আমাকে হেদায়েত দান করতেন। অনুরূপভাবে যখন জাহান্নামে তাদের ঠিকানা দেখানো হবে, তখন সে বড় আফসোস করে বলবে, হায় আল্লাহ যদি আমাকে হেদায়েত না দিতেন, তাহলে আমাকে সেখানে থাকতে হতো। আর সেদিন আল্লাহ এমন এক করবেন যাতে মানুষ তার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাহমাতুল্লাহ আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সকল জাহান্নামী জান্নাতে তার ঠিকানা দেখতে পাবে। সকল জাহান্নামী জান্নাতে তার ঠিকানা দেখতে পাবে। তখন আফসোস করে বলবে, হায় আল্লাহ আমাকে যদি হেদায়েত দান করতেন। এটা তাদের আফসোসের বড় কারণ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক জান্নাতীকে জান্নাতে প্রবেশের পূর্বে জাহান্নামে তার ঠিকানা দেখানো হবে। তখন সে বলবে, যদি আল্লাহ আমাকে হেদায়েত না দিতেন তবে আমাকে এখানে যেতে হতো। আর তা এজন্য দেখানো হবে যে তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করলেন, হায় আল্লাহর প্রতি আমার কর্তব্যে আমি যে অবহেলা করেছি তার জন্য আফসোস। আক্ষেপ 6, হায় আমার আমলনামা যদি আমাকে না দেওয়া হতো। হায় আমার মৃত্যুটা যদি পরিসমাপ্তি হতো। কিয়ামতের দিন কাফেররা নিজেদের প্রতিফল প্রত্যক্ষ করে আফসোস ও দুঃখ করে বলবে, হায় আমার আমলনামা যদি আমাকে না দেওয়া হতো। এমনকি তারা তাদের মৃত্যুকেই সর্বশেষ বিচার বলে কামনা করবে। তারা বলবে, হায় আমার মৃত্যুটা যদি পরিসমাপ্তি হতো, অর্থাৎ যদি আর জীবিত না হতাম। কিন্তু তাদের এই দুঃখ ও আফসোসের কোনো ফলাফল তারা পাবে না, শাস্তি ভোগ ছাড়া। আল্লাহ বলেন, কিন্তু যার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে, তখন সে বলবে, হায় আমাকে যদি আমার আমলনামা দেওয়া না হতো এবং আমি যদি না জানতাম আমার হিসাব, হায় আমার মৃত্যু যদি আমার শেষ হতো। 69 নম্বর সূরা হাক্কা 25 নম্বর এবং 27 নম্বর আয়াত। আক্ষেপ 7,
হায় আমি আল্লাহ ও তার রসুলের সাথে ঠাট্টা বিদ্রুপ না করতাম, হায় আমি যদি হেদায়েতপ্রাপ্ত হতে চেষ্টা করতাম, হায় আমিও যদি আল্লাহ ভীরু হয়ে যেতাম, হায় যদি একবার সুযোগ আসে তবে আমিও সৎকর্মপরায়ণ হয়ে যেতাম। জাহান্নামের জ্বলন্ত অগ্নিকাণ্ডের লেলিহান আগুনের তীব্র যন্ত্রণা প্রত্যক্ষ করে কাফেরা শুধু আফসোস করতেই থাকবে ও হতাশ প্রকাশ করতে থাকবে। তারা বলবে, হায় আমি যদি আল্লাহ ও তার রসুলের ঠাট্টা বিদ্রুপ না করতাম, হায় আমি যদি হেদায়েত প্রাপ্ত হতে চেষ্টা করতাম, হায় আমি যদি আল্লাহ ভীরু হয়ে যেতাম, হায় যদি একবার সুযোগ আসে তবে আমিও সৎকর্মপরায়ণ হয়ে যেতাম। আল্লাহ বলেন, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের নিকট উত্তম যা প্রেরণ করা হয়েছে তার অনুসরণ করো। তোমাদের উপর তোমাদের অজ্ঞাতসারে অতর্কিত শাস্তি আসার পূর্বেই, যাতে কাউকে বলতে না হয়, হায় আল্লাহর প্রতি আমার কর্তব্যে আমি যে শৈথিল্য করেছি তার জন্য আফসোস, আমি তো ঠাট্টাকারীদের অন্তর্ভুক্ত ছিলাম। অথবা কেউ যেন না বলে, হায় আল্লাহ যদি আমাকে পথ প্রদর্শন করতেন তাহলে আমি অবশ্যই মুত্তাকিদের অন্তর্ভুক্ত হতাম। অথবা জাহান্নামের শাস্তি প্রত্যক্ষ করে যেন বলতো না হয়, হায় যদি একবার পৃথিবীতে আমার প্রত্যাবর্তন ঘটত তবে আমি সৎকর্মপরায়ণ হতাম। মূলত ব্যাপার হলো, আমার নিদর্শন তোমার নিকট এসেছিল, কিন্তু তুমি সেগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছিলে ও অহংকার করেছিলে, আর তুমি তো ছিলে কাফির। 39 নম্বর সূরা জুমার 55 নম্বর আয়াত এবং 59 নম্বর আয়াত। অতএব যারা পবিত্র কুরআন ও সহিহ হাদিস থেকে দূরে থেকে বিভিন্ন মাযহাব, ইজম, তরিকা ও মানব মস্তিষ্ক প্রসূত জাতীয় ও বিজাতীয় মতবাদের অন্ধ অনুসরণ করেন, তাদের জন্য উপরোক্ত আয়াতগুলোতে শিক্ষণীয় বিষয় রয়েছে। আক্ষেপ 8, হায় আমাদের যদি একবার দুনিয়াতে পাঠানো হতো তবে আমরা এই নেতাদের কাছ থেকে এমনভাবে সম্পর্ক ছিন্ন করতাম যেমনভাবে তারা আজ আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। জাহান্নামে মুশরিকদের শাস্তির ভয়াবহতা দেখে যাদেরকে মানুষ শরিক করত তাদের প্রতি ধিক্কার জানাবে, দুঃখ ও আফসোস করে বলবে, হায় আমাদের যদি একবার দুনিয়াতে পাঠানো হতো তবে আমরা এই নেতাদের কাছ থেকে এমনভাবে সম্পর্ক ছিন্ন করতাম যেমনভাবে তারা আজ আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। আল্লাহ বলেন, যখন অনুষ্ঠিতগণ তাদের অনুসারীদের দায়িত্ব অস্বীকার করবে এবং তারা কঠিন শাস্তি প্রত্যক্ষ করবে ও তাদের মধ্যকার সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, তখন যারা তাদের অনুসরণ করতে যখন তারা তাদের অনুসরণ করত তারা বলবে, হায় যদি একবার আমাদের প্রত্যাবর্তন ঘটত তবে আমরাও তাদের সম্পর্ক ছিন্ন করতাম যেমন তারা আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করলো। এইভাবে আল্লাহ তাদের কার্যাবলী পরিতাপ ও আক্ষেপ স্বরূপ তাদের দেখাবেন এবং তারা কখনো জাহান্নাম থেকে বাইর হতে পারবে না। 2 নম্বর সূরা বাকারা আয়াত 166 ও 167। অতএব হে নেতা ও তার অনুসারীবৃন্দ, ক্ষণস্থায়ী দুনিয়ার এই মুসাফিরখানায় দম্ভ ও অহংকার প্রদর্শনে বিরত হন এবং আল্লাহর সাথে সমকক্ষ করা ও যাবতীয় শিরক থেকে বেঁচে থাকুন। আল্লাহ আমাদের সহায় হন, আমিন। জাহান্নাম থেকে বাঁচার ব্যর্থ প্রচেষ্টা। কাফের, মুশরিক, মুনাফিক ও আল্লাহর নাফরমানি বান্দারা জাহান্নামের কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি আস্বাদন এবং তা প্রত্যক্ষ করে সেখান থেকে